মেহরুন্নেসা নিজের জীবন বিপন্ন জেনেও এতগুলি বাচ্চার জন্য উনি আমাদের মাছ থেকে চলে গেলেন। আমি বলবো, সরকারকে বলবো, দাবি করব তাকেই সবচেয়ে বড় মর্যাদা দেওয়া উচিত। এতগুলি বাচ্চাকে যিনি বাঁচালেন, সেটা সবচেয়ে বড়ভাবে সরকারের উচিত যে তার এই যে ত্যাগ, জীবন দিয়ে এতগুলি বাচ্চাকে তিনি বাঁচালেন। এখন আমার কথা হলো, বিমানটা কেন বিধ্বস্ত হলো, এর কারণটা খুঁজে বের করাটা সবচেয়ে আগে দরকার। এটা কত বছর আগে, এটা আসলেই আকাশে ফ্লাই করার মতো অবস্থা ছিল কিনা, এই বিষয়টি তদন্ত করা খুবই দরকার। যে এই দুর্ঘটনার শিকার হয়ে যে পাইলট মারা গেলেন বা পয়লা হয়ে গেল, এই একটা বিভৎস অবস্থা, এটা দেখার মতো এই পরিস্থিতি হয়তো অনেকেরই ছিল না। একবার দেখার পর চোখ বন্ধ করে ফেলেছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে। কিন্তু আমার একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে, দৃষ্টিকটু মনে হয়েছে। সেটা এই, যিনি বিমানটি চালাচ্ছিলেন অল্প বয়স্ক একজন ইয়াং একটা ছেলে। তো সেই দুর্ঘটনা পতিত হওয়ার পর তার দাফন কার্য সম্পন্ন করা হলো রাষ্ট্রীয় মর্যাদা। এত বড় একটা দুর্ঘটনা যার জন্য ঘটলো, এতগুলি বাচ্চা মারা গেল, এতগুলি বাচ্চা আহত হলো, সেই বাচ্চাদের কথা না ভেবে আগে দেওয়া হলো তাকে রাষ্ট্রপদ মর্যাদা। আর যিনি নিজের জীবন দিয়ে 20টা বাচ্চাকে বাঁচাতে গিয়ে উনি আমাদের ছেড়ে চলে গেলেন, তার কথা তো মনে হলো না। তার কথা তো, তাকে তো রাষ্ট্রের মধ্যে দেওয়া হলো না। এই মেহরুন্নেসা কে? এই মেহরুন্নেসা তো সেই যে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খালাতো ভাইয়ের মেয়ে, অর্থাৎ তার হাতি। এই যে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই দুঃসময়ে যখন জাতি দ্বিধাগ্রস্ত ছিল, কিংকর্তব্য বিমূঢ় ছিল, তখন কেউ রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কোনো সিদ্ধান্ত দিতে পারেনি, সেই মুহূর্তে সামরিক বাহিনীর একজন মেজর র্যাঙ্কের অফিসার হয়েও যদি সেই স্বাধীনতা যুদ্ধটা জয় করতে না পারতাম, তাহলে তার কি হতো? ফাঁসি হতো বা ফায়ারিং স্কোয়াড যেত। তো একবার জীবন মৃত্যু জেনেও নিজের সন্তান, নিজের স্ত্রীর প্রতি তার ভালোবাসা অবশ্যই ছিল, সবই ছিল। তারপরেও কিন্তু দেশমাতৃকা তার কাছে বড় হয়ে গেছে। সেই তারই ধারাবাহিকতা, তারই ভাইয়ের মেয়ে মেহরুন্নেসা নিজের জীবন বিপন্ন জেনেও এতগুলি বাচ্চার জন্য উনি আমাদের মাছ থেকে চলে গেলেন। আমি বলবো, সরকারকে বলবো, দাবি করব তাকেই সবচেয়ে বড় মর্যাদা দেওয়া উচিত। এতগুলি বাচ্চাকে যিনি বাঁচালেন, সেটা সবচেয়ে বড়ভাবে সরকারের উচিত যে তার এই যে ত্যাগ, জীবন দিয়ে এতগুলি বাচ্চাকে তিনি বাঁচালেন। আমরা দোয়া করব বাচ্চাগুলিকে আল্লাহ যেন এরা তো বেহেশতের ফুল, তারা তো বেহেশতেই চলে যাবে। আর মেহরুন্নেসা তাদেরকে শিক্ষা দিতেন। তিনি যে কাজটি করে পৃথিবীতে বিদায় নিলেন, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো আর মহান আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগার মাফ করে দিয়ে আল্লাহ পাক কিন্তু তাকে বিনা হিসেবে বিষ্ট। এটাই আমাদের আজকে দোয়ার মধ্যে আমরা সবাই মনে প্রাণী দোয়াটা করবো। এই সাথে সরকারের কাছে এটা বলবো, যতগুলি প্রশিক্ষণ কেন্দ্র আছে বাংলাদেশে, এরপরে যেই ফ্লাই করুক, যে বিমান নেই করুক, সে যুদ্ধ বিমান হোক আর ছোট বিমান হোক, যেটাই হোক না কেন, পুরাপুরি ফিটনেস জন্য থাকে। এবং সে যখন কন্ট্রোল রুমের সাথে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করেছে, কন্ট্রোল রুমের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর সে চেষ্টা করেছিল যে একটা ফাঁকা মাঠে বিমানটা ল্যান্ড করানো। সে চেয়েছিল
স্কুল পার হয়ে উত্তরা যে জায়গায় 13 নম্বর 14 নম্বর সেক্টর আছে, যে একটা বাড়িঘর নাই, দূরে দূরে বাড়ি আছে, কিন্তু তার আগেই কিন্তু সে ল্যান্ড করতে বাধ্য হয়েছিল তার বিমানের ত্রুটি থাকার কারণে। তাহলে এই বিমান, ত্রুটিপূর্ণ বিমান দিয়ে কেন তাকে ট্রেনিং দেওয়া হলো বা তার হাতে ছেড়ে দেওয়া হলো? এই জন্য আজকে তো আমরা ভয়কে কথা বলি না। এই ফ্লাইং ক্লাবের সাথে অথবা এইটার সাথে যারা জড়িত, এই বিমান যারা প্রশিক্ষণ দেয়, সে যে পর্যায়েরই হোক না কেন, যে সংস্থারই হোক না কেন, সে বিমান বাহিনী হতে পারে, সংস্থা হতে পারে, এটা সঠিক তদন্ত করে সরকার চূড়ান্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর ভবিষ্যতে লক্কর ঝক্কর বিমান দিয়ে যেন আর কাউকে আকাশে ওড়ার অনুমতি দেওয়া না হয়। আজকে আমরা দোয়া করব মহান আল্লাহ পাক যারা এখনো অসুস্থ আছে, আগুনে পোড়া যে কি জিনিস, এটা যারা পুড়ে মারা যায় তারাই জানে কষ্ট হয়েছিল। নদীতে ডুবে মারা যায়, সেটা পানি খেয়ে খেয়ে হয়তো পেট ফুলে মারা যায়, আঘাতপ্রাপ্ত হয়। রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটাও খুব কষ্টদায়ক, সাথে সাথে মারা যায় তার দ্বারা। কিন্তু আগুনে পুড়ে বেঁচে কিছুদিন থেকে মারা যাওয়াটা, এটা সত্যি ভয়ঙ্কর কষ্ট। আমরা মুসলমান হিসাবে আমরা যদি হাসরের পর আমরা বেহেশত দোজখের যখন প্রশ্ন আসে, যারা দোজখে যাবে, দোজখে যেমন ভাবে যে এই যে আমাদের পোড়ানো হবে, আবার তাজা করা হবে, আবার মারা হবে, আবার ওঠানো হবে, এর চেয়ে এর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক হলো পোড়া। সেই আগুনে পুড়ে যারা মারা যান, মহান আল্লাহ পাক তাদের অবশ্যই বেহেশত নসিব করবেন। তো আজকে আমরা এই কথাটা করব, ভবিষ্যতে এই ধরনের ঘটনার সাথে আমাদের যেন পরিচিত হতে না হয়। এটা তো এখন আমরা বলবো যেমন আল্লাহ পাক যেখানে হাত রেখেছিলেন সেখানে বেঁচে ছিল, বা হয়তো আমরা বলতে পারি দুর্ঘটনা তো বলে আসে না। এটা যেমন ঠিক, তার চেয়ে বেশি ঠিক যে এই বিমানটা ত্রুটিপূর্ণ না হলে কোনোভাবেই এই দুর্ঘটনা ঘটতে পারে। এটা তোমাকে বুঝতে হবে। আল্লাহ পাক তো বলেছেন সতর্ক থাক। আমি জানছি যে এরকম বিপজ্জনক বাহন, আমি কেন সেই বাহন নিয়ে আমি আকাশে। ওই ছেলে তো জানতো না, ওই ছেলে জানতো না যে এই বিমান আমি উড়ালে পরে মধ্য আকাশে গিয়ে বাপিটার পথে এখানে আমার সাথে কন্ট্রোল রুমের আমি কন্ট্রোল রুম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, বা আমি বলতে পারবো না আমি এই ত্রুটির মধ্যে পড়েছি। তো সেও আমাদের মাছ থেকে অকালে চলে গেল, হয়তো বেঁচে থাকলে ভালো পাইলট হতে পারত। তাই আজকের এই দিনে তাদের আপনার মাহফুজ কামনা করছি। পাশাপাশি আমাদের নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কালকে রাত 1টার পরে 1:00টায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা আল্লাহ পাকের দোয়া করবো, মন আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন, এবং একটা বার যেন এই দেশের মানুষের সেবা করতে পারেন। এত বিপদ গেছে ওনার উপর দিয়ে, এত মানসিক বিপদ নিয়ে, এত নির্যাতিত হয়ে এই পৃথিবীতে কোনো মানুষ এত বড় ভাব বহন করতে পেরেছে বলে আমার তো জানা নেই। কত কিছু উনি হারালেন, যা সব ছিল। বোন মন্ত্রী ছিলেন, ভাই এমপি ছিলেন, আরেক ভাই এখনো বেঁচে আছেন, বিমান ইঞ্জিনিয়ার ছিলেন, ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার ব্রাঞ্চ চালাই না, পাশে থাকে ইঞ্জিনিয়ার। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।